আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। বন্ধুগণ, প্রশ্ন করে লোকেরা যে রিসালাত কী জিনিস। রিসালাত আসলে একটি প্রশ্নের জবাবে বলেছি চিঠি, কিন্তু পৃথিবীর কোনো চিঠির সাথে এটাকে তুলনা না করে চলে যেতে হবে এখানকার কার্যক্রমের কাছে। সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে বিশেষ কিছু ব্যক্তিদেরকে সিলেক্ট করে তাদের কাছে পয়গাম পাঠিয়েছেন। এই পয়গামটাই হলো রিসালাত। আর এই পয়গামটি হলো গোটা জাতি উম্মত সকলকে হেদায়েতের জন্য, যে লক্ষ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার বলেছেন ওয়ালাউ কারিহাল কাফিরুন। তার মানে সুমহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন সময় তার কোনো কোনো বন্ধুকে নির্বাচন করে হেদায়েত দিয়ে, দ্বীনে হক দিয়ে পৃথিবীর মানুষের কাছে পাঠিয়েছেন, যাতে করে দ্বীনে হককে আদিয়ানে বাতিলার উপরে তিনি বিজয় করতে পারেন। এই যে বিজয়ের বিষয়টি, এটি হলো মুখ্য বিষয়। এই বিজয় রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় হয়েছিল, অন্যান্য নবীদের ক্ষেত্রে হয়নি। অনেকে বলেন যে অন্য নবীরা তাহলে কি ব্যর্থ? না, ব্যর্থ না। এই ব্যর্থ শব্দটা কোনো নবী রাসূলের গায়ে লাগানো যাবে না। আর এই কথাটাই আমি দ্ব্যর্থহীনভাবে বলবো যে এটার নাম হলো চেষ্টা, সাধনা। চেষ্টা করে যেতে হবে, সাধনা করে যেতে হবে। ব্যর্থ এটা বলা যাবে না। বলা যাবে যে চেষ্টা করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যতটুকু কামিয়াবি দেয়ার দিয়েছেন। ঠিক এই কথাটি সকল নবীদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য, আমাদের জন্য প্রযোজ্য। আপনি কোনো একটা কাজে হাত দিয়েছেন, সেটায় সার্থক হতে পারলেন না। কোনো একটা কাজে হাত দিয়েছেন, সেটায় আপনি সফলতা যেটা চেয়েছিলেন সেটা পেলেন না। আপনি দিনের পথেও চলতেছেন, সেখানেও বাধা আসতে পারে, বিঘ্নতা আসতে পারে, আঘাত আসতে পারে। ঠিক এ কারণে কি আপনি থেমে যাবেন? আপনার জীবন চলে যেতে পারে, আপনি রক্তাক্ত হতে পারেন, আপনি শহীদ হয়ে যেতে পারেন, তবুও আপনি থেমে যাবেন না। আবার আপনার শাহাদাত দেখে অন্যরা ভয় পেয়ে তারা কি থেমে যাবে? না, তারাও থেমে যাবে না। ঠিক এভাবে যুগে যুগে শতাব্দী ধরে কালক্রমে যেরকম নবী রাসূলগণ দায়িত্ব পালন করেছেন, আপনাকে আমাকেও সেরকম দায়িত্ব পালন করেই যেতে হবে। আপনার জীবনে আপনি সার্থকতা পেলেন বা না পেলেন সেটা আপনি দেখতে পারেন না, এটা আপনি আর আমি হয়তো দুনিয়াতে দেখছি না, কিন্তু অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সফলতা জান্নাতে আপনাকে দিবেন, এবং সেই জান্নাতের সফলতার আশায় চেষ্টা করেই যেতে হবে। আস-সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমাদের পক্ষ থেকে চেষ্টা, সফলতা দেওয়ার মালিক আল্লাহ। শুকরান।